সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে এসেছি মানবিক টিম বহর নিয়ে। আমরা একটা হতদরিদ্র পরিবারে চলে এসেছি, যে পরিবারের অবস্থানটুকু অত্যন্ত খারাপ অবস্থা। ভাইয়ের একটা পা কাটা পড়ে গেছে, আরেকটা পায়ের অবস্থাও কিন্তু ভালো না। আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো এই ভাইয়ের অবস্থান এবং ভাইয়ের যে পরিস্থিতি। আমরা যদি সোহাগ, আমরা যখনই কোনো পরিবারে প্রবেশ করি, আমরা প্রথমেই কিন্তু তার আর্তনাদ চিৎকার শুনতে পাই। এই যে দেখেন, ইয়া রাব্বুল আলামিন, দেখেন এই যে দেন আমাদের এই ভাইটার একটা পা তো কাটা পড়ে গেছে, আর একটা পায়ের অবস্থা দেখেন। এটাও কিন্তু শোচনীয় অবস্থা। আমরা সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমরা সব সময় এই ভাইয়ের পাশে আছি, থাকবো। এই অবস্থা ভাই, আমার এই অবস্থা আজকে প্রায় 10-11 বছর ধরে। 10-11 বছর। তা আপনার তো এই যে পরিস্থিতিটা, এজ এ লাইক ডিসেবল পারসন, আপনার জন্ম প্রতিবন্ধী না, বাট প্রতিবন্ধীর ধার প্রান্তে আপনি কিন্তু কেমন কিছু করতে পারতেছেন না পরিবারে। আপনার সন্তান কজন? আমি বিয়ে শাদী করি। ও, এখন পর্যন্ত ভাইটি বিয়েই করে নাই। আপনারা দেখতে পাচ্ছেন পায়ের একটা পা তো পুরোপুরি কাটা, আর একটা পাও অবস্থা ভালো না। কিন্তু আপনার দেশবাসীর কাছে কিছু বলার আছে আপনার? যে কি বলবেন আপনি? আমার যদি কেউ কিছু সাহায্য চাইতেছেন, আপনার দেশবাসীর কাছে, সবার কাছে শেয়ার এবং সাহায্য চেয়ে উনি ওনার কান্না ভরা আর্তনাদ প্রকাশ করতেছে। আপনার বিকাশ নাম্বার আছে? আপনার আম্মার বিকাশ নাম্বার আপনার কি মুখস্থ আছে নাম্বারটা? আমরা ওনার নাম্বারটা স্ক্রিনে এবং কমেন্টসে দিয়ে দিব। আর্তনাদ চিৎকারের এই ভাইয়ের পাশে আমরা আছি, আপনারা আমরা আছি, সবাই আছি। প্রবাসী ভাই সেলুট জানাই। আপনারা দয়া করে, আমার ভাইয়ের নাম কি? বরকত আলী ভাইয়ের পাশে থাকবেন। আমরা ইতিমধ্যে দলগাঁও, মনতলা, কাশিমনগর হয়ে দলগাঁও চলে এসেছি। এই দলগাঁওয়ের মধ্যে আমরা এক মানবিক টিমের বহর নিয়ে চলে এসেছি। আমরা সবার প্রতি ভালোবাসা এবং সবার প্রতি বিশ্বাস রেখে এই ভাইয়ের আজকে আমরা ভালোবাসা দিয়ে এই ভাইকে চিকিৎসার জন্য এবং তার শারীরিক সুস্থতা এবং খাবার দাবার চলমান চলতে গিয়ে আমরা এই ভাইটিকে সর্ব অবস্থায় আমরা চাই কিছুটা সহযোগিতা। 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ, এই হচ্ছে আমাদের অঙ্গীকার স্লোগান। আজকে আমাদের এই পরিস্থিতি, আমাদের এই স্বয়ং সম্পূর্ণ পরিবেশ সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। ধন্যবাদ সবাইকে। শেয়ার